আছেন, হয়তো আমরা জানি না কারো জীবনের বেলাটা ডুবে ডুবে অবস্থা, কারো তো হয়তো বা কাপনের কাপড় বাজারে তৈয়ার হয়ে আছে, ঠিক না বা ঠিক? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ये दुनिया मुसाफिर खाना आज आना कल जाना, এই দুনিয়ার জীবনটা একটা মুসাফিরের জীবন, আজ এসেছি কাল চলে যাব, কি বলেন? তো আল্লাহ তাবারক ও তাআলা আমাকে আপনাকে সবাইকে এই দুনিয়াতে কেন পাঠিয়েছেন আল্লাহ স্পষ্ট জানিয়ে দিচ্ছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি জিন জাতিকে সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, আমার গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর যদি ইবাদত আমরা না করি আল্লাহর কিছু যায় আসে না, ঠিক না বা ঠিক? আমরা যদি আল্লাহর ইবাদত করি আমাদেরই লাভ, আর ইবাদত যদি আমরা না করি আমাদেরই ক্ষতি। ইবাদত করলে কি হবে? আল্লাহ তাবারক ও তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন পুরস্কার হিসাবে। আর ইবাদত যদি না করেন তাহলে তার জন্য শাস্তি হিসাবে জাহান্নাম লিখেছেন। নাউজুবিল্লাহ বলেন না? আমরা কোনটা চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? জোর আওয়াজ করে বলেন, জান্নাত চাই। আর এই জান্নাত যদি আমরা চাই তাহলে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত কি? আল্লাহর ইবাদত হলো আল্লাহর যেই জিনিসকে অনুকরণ করে চলার জন্য নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশগুলো পালন করাটাই হলো আল্লাহর ইবাদত। এক কথায় আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যা তোমাদেরকে দেন নাই তা তোমরা বর্জন করো। এই দুইটি কথার উপরে বান্দা যা যদি আমল করে এটাই হলো তার ইবাদত। সুবহানাল্লাহ বলেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? রাসূল পাক বিদায় হজের ভাষণে বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন না? এই কোরআন সুন্নাহর মাঝে যা আল্লাহ ও রাসূল আমাদেরকে আদেশ করেছেন করার জন্য তা আমরা করব, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকব, এর নামই হলো ইবাদত। এর নামই হলো ইবাদত। এর মধ্যে ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সমাজ জীবন আছে, রাষ্ট্র জীবন আছে, ব্যবসায়িক জীবন আছে, চাকরি জীবন আছে, শ্রমিকের জীবন আছে, কৃষকের জীবন আছে, যত রকমের দিক আছে, যত শ্রেণীর মানুষ আছে, সমস্ত শ্রেণীর মানুষগুলোর শিক্ষক হিসাবে আল্লাহর নবী এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, বুইসতু লিন-নাসি কাফাতান, আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তাই সমগ্র মানব জাতির জন্য রাসূল শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছেন। নবী পাকের শিক্ষক হলেন একমাত্র আল্লাহ, আর গোটা মানব জাতির শিক্ষক হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষককে কেউ যদি মূর্খ বলে, এর মতো বেয়াদব আর দুনিয়াতে হতে পারে না? জোরে বলেন, শিক্ষক কি মূর্খ হয়? বেয়াদব বলে তো যে নবী আলিফ বে তেসও জানতো না, 1 2 3 4ও জানতো না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না?
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জ্ঞানীর জ্ঞানী, সকল বিজ্ঞানের বিজ্ঞানী, ঠিক না বেটি? নবী পাকের হাদিস পাককে গবেষণা করে এখনো বিধর্মীরা বিভিন্ন রিসার্চ করে নতুন নতুন জিনিস আবিষ্কার করছেন। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি রহমান আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআনের মধ্যে যত জ্ঞান বিজ্ঞান রয়েছে সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে শিক্ষা দান করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ কোরআনে পাকে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। মা আয়েশা বলেন হে জগতের মানুষ, আমার নবীর আদর্শ হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণটাই হলো আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদত। অনুসরণ করব রাসূল পাকের ইবাদত হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহ। আল্লাহ যেমন কোরআনে পাকে আল্লাহ বলেন আমাদেরকে আকিমুস সালাত, নামাজ পড়ো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। তো কিভাবে পড়বেন? জোহরের কয় রাকাত, আসরের কয় রাকাত, এশার কয় রাকাত, ফজরের কয় রাকাত, এগুলো তো কোরআনে ডাইরেক্ট উল্লেখ নাই এত এত রাকাত পড়তে হবে। নবী পাক কি বলেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো আমি রাসূল যেভাবে পড়ি ওইভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? তো নামাজের মধ্যে অনুসরণ করব রাসূল পাকের, ইবাদত হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহ, আল্লাহ প্রত্যেকটা জিনিসই ভাবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ভালো না খারাপ? জোরে বলেন। ইন্নাকা আলা খুলুকিন আযীম, ঘোষণা কার? আল্লাহ। আযীম এমন একটা শব্দ যেখানে মানুষের চিন্তা চেতনা যে স্টপ হয়ে যায়, সেখান থেকে আযীমের স্তর শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের নবীর আদর্শ এমন আযীম যেটা মানুষ কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ মোতাবেক যদি মুসলমান চলতো তাহলে বাংলাদেশের আজকে শতকরা ৯২% মুসলমান। তাহলে এই মুসলমানগুলো, এই দেশে এত মুসলমান থাকার পরও দেশে শান্তি নেই, আসেনি? ব্যক্তি জীবনের শান্তি নাই, পারিবারিক জীবনের শান্তি নাই, সমাজ জীবনের শান্তি নাই, রাষ্ট্র জীবনের শান্তি নাই, নাই বলতে কোনো কিছুই নাই। আজকে বর্তমান অবস্থায় মানুষের জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই। বলে হুজুর কেমন? হায়রা আমার এই আমাদের এই বেশিটা আমার দরবারে হাজীগঞ্জ চাঁদপুরের সেখানে যাইতে কতগুলো রাস্তা আছে। আপনি সাচার এই এখন তো যে টাইমটা, এই টাইমে দিয়ে আমরা কচুয়া সাচার রোডে আগে সব সময় রাতে 24 ঘন্টা সেখান দিয়ে যাতায়াত করতাম, কোনো চিন্তা ছিল না। এখন 10টার পরে যাইলেই ডাকাইতে ধরে। একটু প্রায় 2-4টা মার্ডার হয়। এই গত সপ্তাহে হাজীগঞ্জের মধ্যে ওই রোডের মধ্যে 2 জনের মার্ডার হয়ে গেছে রাত্রে বেলায়। আপনি যান আরেকটা রোড দিয়া চাঁদপুর এই দাউদখান্দি দিয়া ঢুকেন, এই দিক দিয়া যদি মতলব রোডে দিয়া, সেখানেও রাত্রে ডাকাতি সামনে গেলাম। সেখানে ওই হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে মাহফিল করলাম, যেইখানে আমি মাহফিল করলাম এক সাইডে দিয়া আরেক সাইডে দিয়ে বেশি কোনো কয়েক কিলোমিটার দূরে ওই জায়গায় শুনলাম যে এই রাত্রিতে আমার মাহফিল, ওই রাত্রিতেই ব্যবসায়ী যাচ্ছে রাত্রেবেলা অটো দিয়ে বাড়ির মধ্যে ডাকাতি আক্রমণ করে, ওর জিনিসপত্র যত নিচে নিচে ওরা মেরেই ফেলেছে। কথা বলছেন না? এখন আপনি যেখানে মুভ করবেন রাত্রেবেলায় কোনো জানের নিরাপত্তা নাই। এই জানের নিরাপত্তা নাই। এই অবস্থাটা আগে ছিল না। আগে প্রায় রাস্তায় রাস্তায় দেখতাম রাত্রিবেলায় পুলিশে পাহারা থাকতো। এখন পুলিশ সামনেও
মানে দেখাই যায় না। গত সপ্তাহে আমাদের ঢাকাতে একটা যুব ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিক একটা অনুষ্ঠান হলো। আমার ছেলেরা গেছে ডিএমপি কমিশনার এখানে ইয়ার জন্য পারমিশনের জন্য রেলি করবে। ওখানে গেলেন পারমিশনের জন্য, অফিসার বললেন ওদেরকে, আমাদের কাছে কেন পারমিশন করতে আসছেন, নিতে আসছেন, যান আপনারা করেন। কেউ তো পারমিশন দেয় না, যেবারে যেমনি করতেছে আপনারাও করেন। আমার কুত্তার দাম আছে, আমাদের দাম নাই। কে বলে? পুলিশ হয়েছে। দেশটা এখন এমন, কথা বলছেন না? কেননা ওদের মধ্যে ক্ষোভ, হাজার হাজার 3000-এর উপরে পুলিশ মেরে ফেলাইছে, ঝুলে রাখছে। দেখছি এদের কোনো বিচারই হয় না। হন করে আমরা গোটায় থাকি, কোন রকম দিন যাক, মাস শেষে তো বেতন পাওয়া যায়নি। আলগাটা না পাওয়া যায় না, এখন তো আসলটা তো পাওয়া যায় না। তো এখানে আমাদের অবস্থাটা হচ্ছে এমন। শান্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন না, শান্তি দেওয়ার মালিক কে? ভাইয়ের আমার, বাবার আমার, শান্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। শান্তি আসবে কোথায়? আমরা যদি দয়াল নবীর আদর্শে আদর্শিত হয়ে যাই, ঠিক না বেটি? দয়াল নবী ঘোষণা দিচ্ছেন, বুখারী শরীফের হাদিস, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সেই ব্যক্তি, নবী বলেন, যার কথার দ্বারা, হাতের দ্বারা আরেকটি মুসলমান নিরাপদ থাকে। ঠিক। ঘোষণা কার? আরে দয়াল নবীর ঘোষণা, বুখারী শরীফের হাদিস। নবী বলেন, সেই ব্যক্তি মুসলমান যার হাতের দ্বারা, কথার দ্বারা আরেকটি মুসলমান নির্যাতিত হয় না। কবি বলেন, কারো মনে দিও না আঘাত, সে আঘাত লাগে কাবারি ঘরে। ঠিক না বেটি? জোরে বলেন। আজ 92, প্রায় 90-92% মুসলমানের দেশ। কয়টা মানুষ আছে রসুলের পাকের আদর্শে আদর্শিত? কয়টা মুসলমান আছে রসুলের পাকের কথা মতো চলে? যদি না, আপনি ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, রাজনীতি বলেন, যারা শ্রমিক বলেন, কৃষক বলেন, যেখানে আলেম বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, কয়েকটা পাবেন হাতে গোনা যারা রসুলের পাকের রঙে রঙিন। কি পাওয়া যাবে? এই আগলা গ্রামে আপনি চিন্তা করে দেখেন, কয়েকটা লোক আপনি মুসলমান পাবেন রসুলের পাকের আদর্শে আদর্শিত, রসুলের পাকের রঙে রঙিন। কিন্তু মুসলমানের তো অভাব নাই, ঠিক না ভাই? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে মরিও না। কাকে বলতেছেন? ইমানদারকে। কাকে বলতেছেন? আমাদের দেশে তো গরু খাওয়াই না, মুসলমানের অভাব নাই। আসল মুসলমানের বড় অভাব, আসল মুসলমানের বড় অভাব। দয়াল নবী বলতেছেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান। দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ঈমানের জোরে বলেন, ঈমানের। আমাদের দেশে যারা ইসলামী রাজনীতি করে, এদের মধ্যে দেশে প্রেম নাই। অন্য দলে তো নাই নাই, যারা ইসলাম নিয়ে রাজনীতি করে তাদের ভিতরেও নেই, আসেনি? তাগো ভিতর নাই। হাতে গোনা 2-4টা লোক থাকতে পারে, কিন্তু অধিকাংশ দেশের প্রেম নাই। দেশের ভালোবাসলে, দেশকে যদি ভালোবাসে, সেই ব্যক্তি অবশ্যই দেশের মানুষকে ভালোবাসবে। দেশকে ভালোবাসলে আমরা কথায় কথায় একজন আরেকজনের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য আমরা দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকা জ্বালিয়ে দেই, ধ্বংস করে দেই, লুটপাট করে নেই। আছে মোহাম্মদ? দেশপ্রেম আছে? জোরে বলো না, দেশপ্রেম আছে? দেশপ্রেম নাই। যদি দেশপ্রেমটা থাকতো, স্বাধীনতার পরে যারা এসেছেন এই পর্যন্ত, তাহলে দেশপ্রেম যদি সত্যিকার থাকতো, তাহলে বাংলাদেশটা সোনার দেশে পরিণত হতো, সোনার দেশে পরিণত হতো। আমার আপনার কৃষকের, শ্রমিকের ঘামের টাকা দিয়ে, ট্যাক্সের টাকা দিয়ে এই দেশের কোষাগারে যায়, আর লুটেরা লুটপাট করে নিয়ে যায়। কি বলেন?
দেশকে ভালোবাসতে হবে, এটা মুসলমানের প্রতি রাসূলের পাকের নির্দেশ। দেশের মানুষকেও ভালোবাসতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন 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 বলেন, আমিন বলেন। কথায় কথায় কিছু হলেই দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে পড়িয়ে দেয়। আর এগুলি যারা দেশ চালায় তাগো বাপের সম্পদ? জোরে বলেন না, তাগো কি বাপের সম্পদ? কথায় কথায় বাংলাদেশের বিভিন্ন অফিস আদালত, এটা এইটা ওইটা, বিভিন্ন স্থাপনা যেগুলো হাজার হাজার কোটি টাকা খরচ করে করা হয়েছে, এগুলো কথায় কথায় পুড়িয়ে দেওয়া হয়, কথায় কথায় এগুলো ধ্বংস করে দেওয়া হয়। এরে বাবা, এটা তো তোমারও টাকা আছে এটার মধ্যে, আমার আপনার টাকাও আছে, এই দেশের 18 কোটি মানুষের টাকা আছে। জোর বলেন আছে না নাই? এগুলো করতে কত কষ্ট। মনে করবেন কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, আল্লাহ বলেন আমি কখনো তাকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তাকে ক্ষমা না করবে। হকুল্লাহ আল্লাহ মাফ করবেন, হকুল ইবাদ আল্লাহ কখনো মাফ করবেন না। এদেশের সরকারি একটা সম্পদ, 18 কোটি মানুষের অধিকার। জোরে বলেন, 18 কোটি মানুষের অধিকার। কেউ যদি দেশের একটা টাকাও ধ্বংস করে, একটা টাকাও যদি লুট করে নেয়, তাহলে 18 কোটি মানুষের সামনে কাল কিয়ামতের দিবস আল্লাহর আদালতে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। 18 কোটি মানুষ না মাফ করলে ওর কোনো মাপ নাই। ওর নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি জুব্বা দরবেশগিরি কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। দুনিয়াতে বাহাদুরি করতে পারে, কিন্তু ধরা খাইব পরকালে। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের উপরেই আমি আজকের কথাটা বলতেছি। তিলকা উম্মাতান কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন আমার আদালতে যেই দিন তোমার হিসাব নিব দুনিয়ার কর্মের, সেই দিন আমি তোমাদের পূর্ববর্তী কারো সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করব না। অর্থাৎ আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, পূর্বপুরুষ কারো সম্বন্ধে আল্লাহ বলেন আমি তোমাকে জিজ্ঞাসা করব না। আমি শুধু তোমাকে জিজ্ঞাসা করব এই দুনিয়াতে তুমি কি কর্ম করেছো। 60 বছর, 70 বছর, 80 বছর তোমাকে হায়াত দিয়েছি, কি কর্ম করেছো আজকে হিসাব দাও। হিসাব নেবে কে? এই রাজত্ব কার? জবান করবেন এই রাজত্ব কার? সে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। কেমন জবাব? আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করেছো যাররা যাররা তিল তিল পরিমাণে, এটা হিসাব কিয়ামতের দিবস আমার কাছে দিতে হবে। ঘোষণা কার? আল্লাহর। ঘোষণা আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমি মানুষের জন্য কিছুই রাখি না, কিন্তু দুনিয়াতে মানুষ যেই কর্ম করবে ওই কর্মের ফল আমি আল্লাহ তাকে দিব। এই জন্য দয়াল নবী বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফল আখিরাতে আপনাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমিন বলেন। তাই ভাইরা আমার, বাবার আমার, এই দুনিয়া আমাদের চিরস্থায়ী জায়গা নয়। এইটা হলো আখিরাতের জিন্দেগির তুলনায় 1 সেকেন্ডের সময় না। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াতে যা কর্ম করবেন এই কর্মের ফল মরার পর থেকে আলমে বরজখ থেকে শুরু হবে। এই যে কবরবাসী দোয়ার জন্য চাইছেন না? আরে যারা ফরহত মাইরে গাইছেন, যতই দোয়া করেন কাম হইবে তো না। জোরে বলেন, যতই দোয়া করেন কোনো কাজে আসবে না। এই জন্য হুঁশিয়ার, মরণ আপনারও হবে, আমারও হবে, সকলের হবে। দুনিয়াতে যার হক মেরে খেয়েছেন, দুনিয়াতে মানে অতি দ্রুত সেটার হক আদায় করেন।
ধরে বলেন, না হলে মরার পরে কোনো উপায় নাই। আপনি নামাজ না পড়েন, ইচ্ছা করলে আল্লাহ আপনাকে শাস্তি দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। তিনি গাফফার, তিনি রহমান। এটা হলো হকুল্লাহ। এটা কি? রোজা আল্লাহ ফরজ করেছেন রমজানের। রোজা রাখলে, রোজা যদি আপনি না রাখেন, আল্লাহ আপনাকে শাস্তি দিতেও পারে অথবা ক্ষমা করে দিতে পারে। এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু হকুল ইবাদ, যেটা বন্দার হক, মেরে কবরে গেছেন, হুজুর দিয়া যতই দোয়া করেন কাম হইতো না। জোরে বলেন, কাম হবে না। যার হক মেরে খেয়েছেন, তিনি যদি আপনাকে ক্ষমা করে তবেই কাম হবে, তাহলেই কাম হবে। হুজুর এত টাকা দিয়ে খরচ করি, আল্লাহ মানলে কি করেন? এটাই আসল কথা, এটাই আসল কথা। হুজুরের যতই দেশি মুরগি খাবান, যতই ডিম খাবান, ফল খাবান, কোনো কাজ হবে না যদি বন্দার হক মাইরা কবরে যায়। হক মাইরা কবরে যায়, মনে আছে না নাই? জোর বলেন, আছে না নাই? আল্লাহর হক আল্লাহ মাফ করবেন, কিন্তু বন্দার হক আল্লাহ মাফ করবে না, বন্দা ক্ষমা না করলে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা যেন পরস্পরকে ভালোবাসি এবং মানুষের হক যেন নষ্ট না করি, আর রাসূলে পাকের নির্দেশিত পথে যেন আমরা চলি। আমিন বলেন না? রাসূলে পাকের রঙে যেন রঙিন হয়ে যায়। কবরে যাওয়ার সাথে সাথে যেন মুনকির নকির প্রশ্ন করবে, মার রাব্বুকা ওয়া দীনুকা মা হাজার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার ধারণা কি। এই কথা বলার পূর্বে যেন দয়াল নবীর সামনে যখন আপনি যাবেন, দয়াল নবী দেখি যেন বলে, এ মুনকির নকির, এটা আমার রঙে রঙিন হয়ে আসছে, এটা আমার লোক, এটা আমার লোক, আমার আসে, একে আরামে থাকার ব্যবস্থা করো। ফেরেশতা বলবে, নওম কা নওমুল উরুজ, তুমি ঘুমিয়ে যাও যেমনি ভাবে বাসর রাত্রিতে আরামে ঘুমায়। নবীর হয়ে যান, নবী আপনার হয়ে যাবে। যিনি নবীর হয়ে গেছেন তিনি আল্লাহর হয়ে গেছেন। তিনি কার হয়ে গেছেন? মান্তান সুদা তুমা সুদি, তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাব। আপনি নবীর হয়ে যান, নবী আপনার হয়ে যাবে। নবীর হয়ে গেলে কবরে কোনো চিন্তা নাই, হাসরের ময়দানও কোনো চিন্তা নাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। তবে সবচেয়ে একটা কথা গুরুত্ব সহকারে শুনুন, আপনার বেসিক ঠিক থাকতে হবে, আসল ঠিক থাকতে হবে। বিল্ডিং এর ফাউন্ডেশন যদি ঠিক থাকে, উপরের স্ট্রাকচার গুলো ঠিক থাকবে, এর অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা চলবে না, কোনো সম্ভাবনা নাই। ঠিক এমনি ভাবে একজন মুসলমানের আসল বেসিক হলো তার ঈমান, তার ঈমান। এই ঈমান ঠিক রেখে আপনাকে আমলগুলো করতে হবে। আজ ঈমানের ডাকাত বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আগে ছিল চোর, এখন হয়ে গেছে ডাকাত। ওই আগে আমাদের দেশে একটা কথা ছিল, আওয়ামী লীগের আমলে একজন অর্থমন্ত্রী ছিল, আব্দুল মাল মোহিত মনে হয়, কি নাম, তাই হোক, একটু মোহিত একটু তো মনে আসতো। একবার সংসদে বলেছিল, আগে পুকুর চুরি হতো, এখন সাগর চুরি হয়। কথা হচ্ছে না? আগে পুকুর চুরি হতো, এখন সাগর চুরি হয়। মানে এটা দুর্নীতির কথা বলছে আর কি। ঠিক এমনি ভাবে আগে মানুষ দেখতাম সমাজের মধ্যে ইমাম চোর ছিল, এখন চোর বলি ডাকাইত হয়ে গেছে। কি হয়ে গেছে? ডাকাইত হয়ে গেছে। আগে চুপে চুপে মানুষের ইমান নষ্ট করতো, এখন প্রকাশ্য উন্মুক্ত লক্ষ লক্ষ মানুষের সামনে ইমানের ডাকাতি করতেছে। আছে না নাই? বলো হুজুর কেমন ডাকাত? এমনই ডাকাত
যাদের উপরে খুব ফিটফাট, ভিতরের সদরঘাট, যারা বলে নবী কি কাউবয়। এর থেকে বড় ডাকাত আসেনি দুনিয়াতে। নবী বলে গরুর রাখাল। নাউযুবিল্লাহ বলেন। আহা, যিনি আল্লাহর বন্ধু, যাকে আল্লাহ হাবিবুল্লাহ লকব দিয়েছেন, যিনি ইমাম, সমগ্র নবী রসুলগণের ইমাম, যাকে আল্লাহ 8খানা জান্নাতের মালিক বানিয়েছেন, যার নাম ধরে আল্লাহ কোরআনে কখনো ডাকেন নাই। অন্যান্য নবীদের নাম ধরে আল্লাহ কোরআনে ডেকেছেন, ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ঈসা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের নবীর নাম ইয়া মোহাম্মদ বলে ডাকে নাই। আহা, যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুদাসসির, ইয়া মুজাম্মিল, ইয়াসিন, তাহা, ঠিক না ঠিক? জোরে বলেন। নবীকে যেখানে আল্লাহ এত মহব্বত করেন, নাম নিজে, তার নামটা ধরে পর্যন্ত আল্লাহ নিজেই ডাকেন নাই, আর সেখানে তারা নবীকে তাচ্ছিল্য করে বলে নবী কাউবয়, নবী দুই টাকার চাকর। চিৎকার করে বলে নাউযুবিল্লাহ। এই ডাকাইতে আছে না নাই? এই আপনাদের এখানে পাশেই আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে বলে যে নবী নূরের নবী তাকে তালাক দিতে হবে, আবার বলে যে নবী হায়াতুল নবী তাকেও তালাক দিতে হবে। আরে এগুলিরও আবার মানুষের, মুসলমান বলে এগুলোর কথা মানুষের শুনে। কোন দেশে আমরা আছি? তো ইমানের ডাকাত যারা, মানবরূপী শয়তান, এগুলো এই এখন খুব বেশি বাড়াবাড়ি করতেছে মাঠে ময়দানে। এদের থেকে সাবধান থাকতে হবে, ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন। এদের থেকে সাবধান। এদের ব্যাপারে নবী বলেন, এদের সুরত ইমানদারের সুরত থেকে আরো সুন্দর হইল। এদের বেশভূষা খুব সুন্দর হবে ইমানদারের থেকেও, তাদের বেশভূষা। এদের কোরআন শরীফের তেলাওয়াত ইমানদারের কোরআন শরীফের তেলাওয়াত থেকে খুব সুন্দর হইব, কিন্তু কোরআন শরীফের তাসির হলকুমের নিচে যাবে না। দেখতে সুন্দর, কেনা ফল আছে না কি কয় আমাদের দেশে জানি না, উপরে একেবারে মাকাল ফল, উপরে একেবারে সুন্দর, ভিতরে বাংলাদেশ একদম কালো। আছে না নাই? মাকাল ফল নেই না বাকাল ফল কি কয় জানি না। এই টাইপের সমাজে লোক, মুনাফিক গুলো এই শুরুতে আছে। উপরে মনে হয় যেন একদম সাক্কা জিন্দা ওলি, আসলে জিন্দা শয়তান। জিন্দা শয়তান। এদের থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, এই জাতিকে হেফাজত করুন। আশা রাখি এটুকুই আলোচনা আপনার আমার জিন্দিগির চলার মাইল ফলক হবে। আমিন বলে। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা এমন একটি নেকের আমল করি, যে নেক আমল করলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, আল্লাহর জান্নাত পাবো। সেই নেক আমলটির নাম হলো বায়াতে রাসূল গ্রহণ করা। বায়াতে রাসূল, নবী আছে না নাই? কাছে না দূরে? কত কাছে। আন-নবী ওয়া আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, জানের চাইতে আরো বেশি নিকটে। সেই নবীকে হাজির ও নাজির জেনে প্রত্যেকে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। মা বোনেরা যারা পর্দায় আছেন, আপনারা আপনাদের ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করেন নিয়ত করে। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি, জীবনে যত পাপ করিয়াছি, সমস্ত পাপ হইতে তওবা করিলাম। সমস্ত পাপ হইতে তওবা করিলাম।
আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, আমার দিন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের 5টি স্তম্ভের উপরে কলমে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। হাতটা চুড়ে বুকের মধ্যে আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন। খালেস নিয়তে যারা এই বায়াত গ্রহণ করেছেন আপনাদের অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালেস নিয়তে আমি আল্লাহর দরবারে তওবা করো। আর এই বায়াতে রাসূলের মাধ্যমে তওবাতুন নাসুহা হয়ে গেছে। আল্লাহ কবুল করুন। আমরা তওবা করে ওয়াদা করেছি 5 ওয়াক্ত নামাজ পড়বো, ঠিক না বাড়ি? ওয়াদা করেছি মাহে রমাদানে রোজা রাখবো, ওয়াদা করেছি যাকাত ফরজ হলে যাকাত দিব, ওয়াদা করেছি হজ ফরজ হলে হজ করিব, ওয়াদা করেছি আল্লাহ রাসূলের নাফরমানি কাজ করব না, ওয়াদা করেছি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, ওয়াদা করেছি সুন্নি আকীদায় থাকবো। আল্লাহ কবুল করুন। এই ওয়াদাগুলি ঠিক রাখলে আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা থাকবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনার যেই তরিকা পছন্দ হয় সেই তরিকায় সবক আদায় করেন, আল্লাহর ওলি হয়ে যান। আমার লেখা সাবিলুন নাজাত, মুক্তির পথ, কানজুল হিদায়াত, দুটোটা কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে। এই কিতাব আপনারা সংগ্রহ করে আমল করবেন এবং আমার মুর্শিদ কেবলার অতি মূল্যবান বায়ান ইমামে রাব্বানি অতীব মূল্যবান কিতাব, এই কিতাব পড়বেন, ঈমান ও আকীদা মজবুত থাকবে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, যার প্রেমে প্রকাশিলেন রব, যার প্রেমে সৃষ্টি হইল সব, যার প্রেমে আল্লাহ দিওয়ানা, তিনি হলেন শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী আপনি যে নূর জান
বাতি আপনি যে কবরের বাতি নবী আপনি যে উম্মতের নাজাতের গতি আপনি যে গুনাহগার উম্মতের বিপদের সাথী ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আপনার রাজে সালাম জলে মোরা আদম লাখ আমরা সবাই মুর্শিদ গোলাম বিপদে বড় ছায়া আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সৈয়দ বাহাদুর শাহ আরজ আপনার কদমে পাই যেন দেখা মরণে দেখিবা হৃদয় ভরে চমুখ কদ মদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম जलवाए शान कुदरत पहला तो सलाम मुस्तफा जाने रहमत पहला तो सलाम शमे बज में हिदायत पहला तो सलाम मुस्तफा सैयद शाह सैयदी मुर्शिदी किबला सैयद बहादुर शाह इमाम अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे সবাই বলি মারহাবা। যারা বিক্ষুব্ধ অবস্থায় দাঁড়িয়ে আছেন সকলে বসে যাই। আজকের এই মাহফিলে দোয়া প্রার্থী হয়েছেন গাজীপুর 5 আসন থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য জনাব এ.কে ফজলুল হক মিলন, বর্তমান নির্বাচন কমিশনার জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, দোয়া চেয়েছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, মশিউর রহমান রনি, আর আনিস এবং আয়াত আলী, ওনারা দুইজনই মুমূর্ষ অবস্থা মসজিদ কাবার কাছে দোয়া প্রার্থী হয়েছেন।
আর এই সরকার পরিবার থেকে যারা ইন্তেকাল করে কবরবাসী হয়েছেন তাদের প্রত্যেকের মাগফিরাতের জন্য মুর্শিদের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে, যারা অন্ধকার কবরবাসী সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়, সকলে বলে আমিন। তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেয়, সকলে বলে আমিন। যারা অসুস্থ আছেন তাদেরকে শাফা আজলা কাবিলা নসিব করুক, সকলে বলে আমিন। আর এমপি মিলন সাহেব সহ নির্বাচন কমিশনার আনোয়ার ইসলাম সহ ওনারা যে ইচ্ছা আশা পোষণ করেন, যে মকসুদ নিয়ে দোয়া প্রার্থী হয়েছেন, আল্লাহ মুর্শিদ কাবলা আওলাদ রাসূলুল সিলায় তাদের মনের মকসুদ কবুল করুক, সকলে বলে আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস 3 বার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم، آمين آمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم ربنا أفرغ علينا وتوفنا مسلمين، أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار، يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين، اللهم إني أعوذ بك من البرص والجنون والسزام ومن سيء الأسقام، اللهم أوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم، يا رب العالمين। مولا মেহেরবান খোদা, আজকের এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, এর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করো, এর সওয়াব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো, সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো, সকল আলে রাসূল গণের আরওয়াহ পাকে কবুল করো, সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করো, সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুব ওলি আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করো, চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করো, আমার দয়াল মুর্শিদ সৈয়দ আবেশাল মাদানী রুহে পাকে কবুল করো, আমার জান্নাতবাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করো, আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো, বিশেষ করে সরকার বাড়ির যারা ইন্তেকাল হয়েছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো, এই আগলা গ্রামের মধ্যে যত সুন্নি পরিবার আল্লাহ সুন্নি নরনারী কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে কবুল করো, সকলের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও,
আল্লাহ আমরা জীবনে যত কবিরা সগীরা গুনাহ করেছি নূরের নবী রহমতের নবীর উসিলায় মাফ করে দাও, তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আল্লাহ তোমার নবীর রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও, কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করো। আল্লাহ সামনে শুক্রবার শবে বরাতের রাত্র, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তোমার ইবাদত করার তৌফিক দান করে দাও। আল্লাহ এরপরে সামনে মাহে রমাদান আসতেছে, মাহে রমাদানের রোজা নামাজগুলো সহিভাবে আদায় করার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের রিজিকে বরকত দান করে দাও, প্রত্যেকের হায়াতে বরকত দান করে দাও, প্রত্যেকের নেক আমলে বরকত দান করে দাও। আল্লাহ অত্র এলাকার মধ্যে রহমত বরকত দান করে দাও। যাদের জন্য দোয়া চেয়েছে মনের আশা কবুল করে নাও। মা বোনদেরকে আবেদা সালেহা নেককার বান্দি হিসাবে কবুল করো। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করো। যাদের ভাই ব্রাদার সন্তান বিদেশে রয়েছে বিপদ আপদ থেকে তাদেরকে হেফাজত করো। কামাই রোজগারের মধ্যে বরকত দান করো। যারা এই মাহফিলের জন্য শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করো। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করো। নবী ওলির দুশ্মন থেকে বাংলাদেশের মুসলমানের ঈমান আমলকে হেফাজত করো। আল্লাহ বাংলাদেশের উপরে রহমত বরকত দান করো। সারা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত দান করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে আজাদি দান করে দাও। ইহুদি নাসারাদেরকে নেস্তেনাবুদ করে দাও। আল্লাহ যারা যে নিয়তে হাত তুলেছে প্রত্যেকের দিলের নেক মাকাসিদকে কবুল করে নাও। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন। বাক্যে কালেমায়ে তাইয়্যিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।